তাকে জানোয়ারে এই গ্লাস দিয়ে পানি খায়। আল্লাহ এটা আমি তো হইছি এই জানোয়ার কি আর জানোয়ার আমি কি এটি নামাইনি? মামা আইসে দেখে না একটা নামাইছিলাম তো পানি দিব কি দিয়া নাইলে আমি একটা পানি খামুই এটা দিও খা খায়া ব্যাগ ধ্বংস করে আর পরে থোক গজব ফালি ব্যাগ গজব করে লেবা। আমি যদি এক সংসার না থাকতাম ব্যাগ গজব পেলাইতো। এই তোর মামায় আইসক্রিম খাইবো ওটা চামিস না দে যা। ঠিক আছে এই তো চামিস আচ্ছা জানো চামিস আছে আরে থাক একে এত কিছু বুঝে কেন গো দে থাক দে স্বামী সেটা দিয়ে খাই মানে বড় স্বামী তো কোনো সময় খাই না বুঝছ একে বেশি উঠতে যায় আর কি আর কোন এই জানোয়ারে গেলে তো মেহমান সমাধান করতারি না। এই তো মামারে সাদিমু উর্ফে তো বড় ভাতের এটা ভাত যা হালাইছো সাইড দিয়ে বলে শুদ্ধি লা 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 এই রে বলাইছো এই ফাতিলা তোর দাদা দাও না এদি উড়িয়া থুইছি রে ফুসতে দেখে কি সেটা কি ভাঙ্গে গেছে নি যা গজব তো কসত এটা লে যা যা সাব হওয়া ঠিক আছে কি হয়েছে ফলাফের লোক এত সিলাসিলি করস কা আইসি ধরে খালি সিলাসিলি করতাস জানোয়ারে ফাতিলটা হালিয়া টেফালে লিছে মামা চা দিলন আচ্ছা যাবরে এটা কি দছে এটা ফরমানি নে কানা কই কিছুর জন্য আরে কিছুর জন্য তুমি এত চিল্লাও কি লেগা আমার একটা ক্যাশ আছে না আরে রেডি করব জানুর কি হরে এই না আইসি ধরে তোকে গটার ভিতরে অশান্তি সাড়ি আলাইছে কে আমরা যাওরা বাইক না এরকম করছে তোর এই ফোলা এগিয়ে এত শয়তানি করে কি লিগা এই দেখ তো আমার ফোলা তো চলে আমার লগে একে যেটা কো এটাই হুনে বইতে গেলে বইয়া থাকে খারিতে গেলে খারিয়া থাকে এত শয়তান ফোলা হয় না আবার ভালো না বাবা ভালোই আল্লাহ তোমার আরো ভালো করো আর আমার ঘরে একটা দাঁড়া হয়েছে থাক কান্দাকাটি করিস না ব্যাগের কপালে কি আর ব্যাগটা হয় মনে হয় কে কি হয়েছে আমি স্কুলের দপ্তরে রেজাল্ট লয়ে আইছি মাশাআল্লাহ দিলে আপনার ছেলে তো A+ পাইছে পুরা স্কুলে উগই হয়েছে খালি আনের ফলাই জানি এই নাড়াটায় যত শয়তানি করো পড়ালে দি দেখের ফট্টু জান ওই জানে ভাই দেয় প্লাস পাইছে পুরো স্কুলে বি লোক গাই পাইছে দেখে শয়তানি করো হ্যাঁ শয়তানির মধ্যে ব্যাক করো ফরবো না পরীক্ষার আগের দিন রাইট পরে একের ফট্টু কি করে আপনার ছেলে কি জাহিদ না কি লিগা কি হয়েছে আপনাকে বাসা থেকে তো মাত্র আইছি আপনার ছেলে তো ফেল করছে পুরো স্কুলে একটাই ফেল করছে তা আপনার ছেলে আয় হায় আন্নের ফলা ফেল করছে এ একের ফেল হয় মানে ডি ফাই সি ফাই আঙ্গ এক গায় এত জাউরামি করে এত শয়তানি করে মাশাআল্লাহ দিলে ফেল করে না কি করে আর এই প্লাস আরে আমি তো এটাই চিন্তা করতেছি সারাদিন পরে ফইরো একে ফেল করলো কি লিগা হ্যাঁ আমার ব্যাগ কথা হনে হুন্নে আবার ফেল কি করে ওইসা দেখ ওই ফলা তোর নাম হাঙ্গে দিন পরে না পরীক্ষার একদিন আগে ফসছে ওই যে ফাঁস এ ফেলাস গোল্ডেন হ্যাঁ হাঙ্গে দিন পরে থাক ফুলাইন পাস করবো ফেল করবো একের ব্যাগ ফুলাইন কি আর এক নেই ব্যাগ ফুলাইন মেধা কি এক নেই তার মানে ফইরো আঙ্গে একবার শয়তানি করলো মেধা ভালো আচ্ছা শানারা আমি যেটা লিগে আইসি আর কি বুঝছ ওই বাড়ির যে তোর ওয়ারিসের যে জায়গাটা আছে না এখান দিয়ে আমি একটা ওয়াল টাইনে উঠাইতেছি বুঝছ তোরা আমি পরে টিয়া দিয়ে দিব হ্যাঁ আমি দলিল আনছি বুঝছ দলিলটার ভিতরে একটা সই দিয়ে দিস না 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 কি জায়গা নিবেন আপনি ও 5 বছর আইন না ও নাইছেন জায়গার লিগা জায়গা মাগা ওদের আমি বেসুম না কি আমি আপনাদের জায়গা বেসুম আর কি টিয়া দিবেন আপনি তুই এরকম সেট করে উঠোস কি লিগা জায়গা থাকলে তো আঙ্গুই থাকবো তোর জায়গা আর আমার জায়গা কি বাইরে বেদ গেলে তুই কার বেদ থাকবি বাইরেরই তো থাকবি 2% জায়গার ভিতরে খালি ওয়ালটা টানছি না আমি বাইরে যাই না গেছিনি 5 বছরে গেছিনি বাইরে দরকার নাই
আপনার জায়গা হলে আপনারা ঘুমান। জায়গা দিবি না কি আর? আমি তোর কোন ভাই, রক্তের ভাই না? এত নাটক করে নেন না আমার লগে। আপনার বিয়ে দিছে কে? টেয়া পয়সা পাইছে কইতন? এত কিছু যাই না, জায়গা হলে যেন কোন ঝামেলা করেন আমি ভিতরে একটা মামলা দিয়ে দিত। তুই ক্যারে মামলার কথা কইলি? ওই তুই চিনিস নি আমারে? তো জামাই রে ভাইলে অফিডাম। ওই আপনি ক্যারে কি কন? আপনি আমার মারে কি কন? আর আপনি আমার বাপের ফালি ভিড়াইবেন? আপনি চিনেন নি আমারে? মামু মামুর মতো থাকেন। আমরা এক আমিও কিন্তু বয়া নাই। আমার সাথে আমার বাপেরে তোর রক্ত গুলো আমার রক্ত কি ঠান্ডা? চিরস দিয়ে আমারে চিনবি ঘাড়ের ভিতরে দিলে চিনবি এমনি। আমারে চিনন লাগবো না, জায়গা একদম পিছন দিয়া দিমু। সোজা জায়গায় কোন এলাকাতে আছে তোটা জানিস নি তুই? এই বাড়ির গদ্দারের সামনে আর কোনো সময় আইবি না। যাবা তুইও যা, তোর বলা লই জায়গা। এ থাক, তোর মামা শত হইলো তোর মামা আর জাগার লিগে আইছে। তুই তোর ফোলা মিললে আমার এমন মিলে বেজ্জতি করলি? হেও আমার ফুতের সামনে এই জায়গা তো আমি নিয়েই সারমু। হের পরে সামুতি কি আরস? এরকম নবাব বাড়ি না আইলে কিছু হইব না। তো বন্ধুরা দেখলেনই তো, একটু জায়গার জন্য এরকম সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়। বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন, কেউই সম্পত্তি নিয়ে কবরে যেতে পারবে না। তাই সম্পত্তির লোভ না করে সবাই সবার সাথে মিলেমিশে থাকুন, এতে আমাদের সমাজটা আরো সুন্দর হবে। বন্ধুরা ভালো থাকবেন।